আজকে আমি আমার সব গ্যাজেট গ্যালাক্সি থেকে নিজের জন্য একটি TWS অর্ডার করে ফেললাম। আমার বাজেট ছিল 1500 টাকার আশেপাশে এবং আমার প্রায়োরিটি ছিল ব্লুটুথ ভার্সন 5.3 হতে হবে। অনেক যাচাই বাছাই শেষে আমি হোকো EQ6T সিলেক্ট করেছি। এতে আরও কয়েকটি ফিচার রয়েছে, যেরকম ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেশন, ইন্টেলিজেন্ট ডিসপ্লে, 320 mAh এর ব্যাটারি, 180 আওয়ার স্ট্যান্ড বাই টাইম, 30 মিলিমিটার স্পিকার সাইজ এবং 10 মিটার ট্রান্সমিশন রেঞ্জ। এখানে দেখতে পাচ্ছি বক্সে বলা আছে যে বক্স কন্টেন্ট কী কী থাকবে। এটা অবশ্যই দেখে নেওয়া ভালো এবং বক্স কন্টেন্টের সাথে মিলিয়ে নেওয়া ভালো। বক্সের ডিজাইনটা আমার কাছে অনেক প্রিমিয়াম লেগেছে। 1500 টাকা হিসেবে সব দিক থেকে এটি প্রিমিয়াম এবং এতে একটি QR স্ক্যানার রয়েছে, যেটি স্ক্যান করে আপনারা দেখতে পারবেন যে এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এবার আনবক্স করা যাক। পনেরোশো টাকার আশেপাশে মার্কেটে অনেক ধরনের TWS অ্যাভেলেবল, বাট আমি চাচ্ছিলাম নতুন কোনো একটি ব্র্যান্ড ট্রাই করে দেখতে, যেহেতু ওগুলোর বেশিরভাগই আমার রিভিউ করা বা ট্রাই করা হয়ে গিয়েছে। সো আমি চাচ্ছিলাম হোকো মার্কেটে এখন অনেক বেশি জনপ্রিয়, সো এই ব্র্যান্ডের একটি TWS ইউজ করে দেখতে। সো বক্স ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ব না। এরপরে পেয়ে যাচ্ছি আমাদের মেইন যে জিনিসটা, সেটা হলো আমাদের TWS। এটি অনেক লাইট ওয়েট, আমি যতটা আশা করেছিলাম তার থেকেও লাইট ওয়েট। বক্সের সবগুলো কন্টেন্টই আমার কাছে অনেক প্রিমিয়াম লেগেছে। এরপরে রয়েছে এয়ার টিপস এক্সট্রা, এর মধ্যে হলো চার্জিং কেবল Type-C, USB to Type-C আর সিলিকা জেল। সো মোটামুটি বক্সের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। এরপরে আসি আমাদের TWS-এ। তো দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি TWS এবং বক্সের পেছনে ব্র্যান্ডিং করা আছে। আর যে আমাদের লিডটা দেখতে পাচ্ছেন ওইটা ট্রান্সপ্যারেন্ট। বক্সের ডিজাইনটা হলো ম্যাট ফিনিশ, সো হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল হয়। এটা অনেকটা QCY HT05-এর ডিজাইনের মতো আমার কাছে লেগেছে, জাস্ট ওইটার যে লিডটা ছিল ট্রান্সপ্যারেন্ট ছিল না, এটা ট্রান্সপ্যারেন্ট। এই যে আমাদের হলো TWS-টি, এটি যথেষ্ট লাইট ওয়েট এবং সুন্দর দেখতে আর প্রিমিয়াম। সো বক্স থেকে বের করে এয়ার টিপসের যে কানেক্টরের উপরে প্লাস্টিক দেওয়া থাকে সেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে বক্সের সাথে কানেক্ট করার জন্য। বক্সে দেখা যাচ্ছে 100% ফুল চার্জ। এখানে ইন্ডিকেটর লাইট আছে, আর এই তো চার্জিং যে হচ্ছে এক একটা TWS-এর সেটাও পার্টিকুলারলি দেখাচ্ছে।
সো ওভারঅল আমার কাছে TWS-টি যথেষ্ট সুন্দর লেগেছে। এরপরে আমি এটা 2-3 দিন ইউজ করব এবং তারপরে আপনাদের কাছে এটার রিভিউ নিয়ে আমি আসতেছি আবার। প্রথমে ইউজ করার আগে আমি অবশ্য এটি ফুল চার্জ দেওয়াই ছিল, তারপরও আমি আরেকবার এটিকে চার্জে দিয়েছিলাম যেন একদম 100% ফুল হয়। এরপরে আমি এটা আজকে যখন রিভিউ করতে এনেছি আমি 3 দিন ইউজ করেছি এবং 3 দিনে দেখতে পাচ্ছেন যে 54% ব্যাটারি এখনও আছে। আমি এর মধ্যে আর চার্জিংও করিনি, কিছুই করিনি। আমি 3 দিন যথেষ্ট পরিমাণে ইউজ করেছি এবং দেখা যাচ্ছে 3 দিন পরেও এর অর্ধেকের বেশি চার্জ রয়েছে। সো মোটামুটি ইউজেজের যদি রিভিউ দিতে চাই, এর সাথে যে ডিফল্ট ইয়ার টিপসটি লাগানো ছিল সেটা আমার কানে একটু আনকমফোর্টেবল লাগতেছিল, তো তার থেকে আমি ছোট সাইজের যে ইয়ার টিপসটা সেটা চেঞ্জ করে নিয়েছিলাম। এবং আমি ইউজ করার সময় দেখতে পেয়েছি যে এই TWS-টি বক্সে থাকা অবস্থায় বক্সের লিড যখন ওপেন করা হয় তখনই এটি কানেক্টেড হয়ে যায় অলরেডি আপনার কানেক্টেড ডিভাইসের সাথে। এক্সট্রা করে TWS-টি বের করার পর কানেক্ট হয় না, লিড খোলার সাথে সাথে এটি একদম রেডি হয়ে যায়। সো এই ফিচারটি আমার অনেক ভালো লেগেছে। এটা অ্যাপলের যে এয়ারবাডস আছে সেটার একটি ফিচার। সো কম দামি TWS-গুলোতে এই ফিচার পাওয়া যায় না। আর এটার লিডটা যথেষ্ট পরিমাণে টাইট এবং ম্যাগনেটগুলো যথেষ্ট পরিমাণে সলিড। এই যে আমি সহজে এই TWS-গুলো আপনার পড়ে যাবে না এবং লিডটাও সহজে ওপেন হয়ে যাবে না। কম দামি TWS-গুলোতে এই প্রবলেম অনেক বেশি দেখা যায়। আর এর যে লিডটা আছে এটা ট্রান্সপ্যারেন্ট হওয়াতে প্রিমিয়াম লাগে অনেক বেশি দাম হিসেবে অ্যাটলিস্ট। সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এর যে বেসটা আছে সেটা যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। আপনারা যারা বেস লাভার আছেন তাদের কাছে আমার মনে হয় না এই TWS-টি বেশি ভালো লাগবে। বাট এটার যে সবচেয়ে প্লাস পয়েন্ট আমার লেগেছে সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড। সো এটি যদি আমি ল্যাপটপের সাহায্যে চার্জে দিই, ল্যাপটপে ডাটা কেবলটি কানেক্ট করে, সো আমার 40-45 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল। আর আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি, রেকর্ড করা হয়েছে অনেক আগে, সো ভয়েস ওভার দেওয়ার পরে আমি এটি আরও অনেক দিন ইউজ করেছি। আর একটা বিষয় আমি যেটা খেয়াল করেছি যে এই এয়ারবাডসটি অনেক বেশি টাচ সেন্সিটিভ। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার চুল লেগে ভিডিও পজ প্লে হয়ে যাচ্ছিলো। এই বিষয়টি আমার কাছে একটু ইরিটেটিং মনে হয়েছে। আপনারা চাইলে এই TWS-টি আমার শপ থেকে নিতে পারেন, আমি আপনাদের জন্য একটি ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব।